সুপরিচিত সম্পদ ডক্টর সালাউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শ্রমিক জনতার সমাবেশে সম্মানিত প্রধান অতিথি 5 মিনিটের মধ্যে ঢুকবে। আমার সাথে টেলিফোনে কথা হয়েছে বিজিএমএর প্রেসিডেন্ট। আপনি একটু অপেক্ষা করেন। আমরা চাচ্ছি নামাজের আগে অনুষ্ঠানটা শেষ করতে, সেজন্য একটু গুড ম্যানেজমেন্টের জন্য আমি আগে দাঁড়িয়ে গেলাম। আমার বক্তৃতা শেষ হবে, উনি বক্তৃতা শুরু করবেন। এই যে আমাদের বিজিএমএ প্রেসিডেন্ট খন্দকার রফিকুল ইসলাম ভাই এসছেন। সালাম এনবাই গ্রুপের মালিক সালাম মুর্শিদি ভাইয়ের ছেলে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাকিব সাহেব আছেন। আমি আমার সভাপতি বক্তব্য রেখেছি। আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যে অনেক কথা বলেছি। এখন কিন্তু আমি 3-4 মিনিট বলবো, যাতে বাকি কথাটা যারা নেতৃবৃন্দ আছেন তারা শেষ করতে পারেন। আমাকে অনেকে বলেছে যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় 5 তারিখে ঘটনাকে কেন্দ্র করে যে নতুন করে গণতন্ত্র, নতুন করে স্বাধীনতা, বৈষম্য ছাত্র আন্দোলন যে পরিসমাপ্তি হলো শেখ হাসিনা বিদায়ের মাধ্যমে, যারা এলাকায় মামলা খেয়েছে এরকম অনেকে নাকি সে এলাকা থেকে পালিয়ে এসে এখন নাকি আসলে অনেক এলাকায় তারা গোপনে বাস করছে এবং গার্মেন্টসে অশান্তি মূল্য তাদের একটা উল্লেখযোগ্য একটা মানুষের এই ধরনের লোকের হাত আছে এবং পাড়ার নেপথ্যে কলকাঠি নাড়ছে। আমি শুনেছি আজকে এখানে অনেক বাড়ির মালিকরা আছেন যাদের মালিকে 10 জন, 20 জন, 30, 40, 50, 100 জন গার্মেন্টস শ্রমিক থাকেন। আমি আপনাদের নেতা হিসেবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, আপনারা আজকে আমাদেরকে কথা দিবেন, আজকে রাতে 9টার সময় গিয়ে প্রত্যেক মালিক আপনি ওদের নিয়ে বসবেন। আজকে আজাদ ভাই যে বিস্তারিতভাবে যার সমস্যা বললেন যে সে অনেক সমস্যার সমাধান করেছে, সমস্যা সারা জীবন থাকবে। আরো সমস্যা আছে 2-4 মাস পরে বলেন, আগে তাকে বাঁচান। আপনারা বুঝে বলেন যে ভাই গার্মেন্টসটা কয়দিন চলতে তো, অর্ডার টর্ডার সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা আশেপাশে দেশের বাইরেও চক্রান্ত আছে, আর আসলে তো ক্ষতি করবে না। সব মালিকরা প্লিজ, আমি আপনাদের বিনীতভাবে এলাকার সন্তান হিসেবে, আপনারা 2 বার আমাকে ভোটে নির্বাচিত করছেন, আমার বাবাকে 9 বার চেয়ারম্যান বানাইছেন, 1 বার এমপি বানাইছেন, আমার ছোট ভাইকে 2 বার চেয়ারম্যান বানাইছেন, 1 বার ভাইস চেয়ারম্যান বানাইছেন। আপনাদের সেই পারিবারিক দাবি থেকে বলতেছি, আপনারা বসেন, তাদের অনুরোধ করেন, কালকে সকালে আপনারা এসে দেখবেন রাস্তাঘাটে যে আপনার বাসায় যে শ্রমিককে আপনাদের কথা দিল ঠিক মতো গার্মেন্টসে গেছে কিনা, গার্মেন্টসে গিয়ে গ্যাঞ্জাম করে কিনা, আবার আধা ঘন্টা পরে বাইরে আপনার বাসায় গিয়ে ঘুমায় কিনা। এটা আপনাদের দায়িত্ব, আমরা দায়িত্ব নিতে পারবো না। আপনার সাথে ভালো সম্পর্ক, অনেকে আপনাদেরকে মুরব্বী মানায়, তো আপনি দায়িত্ব নেবেন না। আজকে মালিকরা আজকে ঢাকা থেকে ছুটে আসছে আপনাদের উদ্দেশ্যে করার জন্য যে আপনারা ব্যাপারটা দেখেন। আর একটা যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কালকে আমার সাথে কথা হয়েছে যে সব জায়গায় সমস্যা শেষ, আসলে কি এমন স্পেশাল ব্যাপার এটা সমস্যা শেষ হয় না কেন? এবং যতদিন না হবে আপনি প্রতিদিন এখানে থাকতে হবে, যা যা করার দরকার করেন। আরো কিছু কথা বলেছি সেটা বললাম না। আর আমি ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছেন, ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, আপনারা খেয়াল করেন যাদেরকে আপনি চিনেন না তারা এলাকায় কি করে। অপরিচিত লোককে আপনি এলাকায় প্রশ্ন করেন, আপনার এলাকার নিরাপত্তার দায়িত্ব নেন যে তুমি এখানে কি করো, তুমি কি চাকরি করো না বেড়াতে আসছো, আপনারা একটু খোঁজ খবর দেন। আর আরেকটা কথা আমি 2-3 ভাষায় বলতে চাই, সেটা হলো অনেকে বলতে পারে আমাদের নামে অভিযোগ করে আমরা নাকি অনেকে বিএনপির নেতারা জড়িত। আমি ডাক্তার সালাউদ্দিন 2 বারের সংসদ সদস্য, ঢাকা জেলার সাবেক সহসভাপতি, সহপরিবার কল্পন সম্পদ বিএনপি। যদি আমাদের নামে কোনো অভিযোগ থাকে না গোয়েন্দা সংস্থার কাছে, পুলিশের কাছে, আর্মির কাছে, আপনারা যাকে ইচ্ছা তাকে গ্রেপ্তার করে, আমি কারোর জন্য রিকোয়েস্ট করবো না। আমি বলে গেলাম স্পষ্ট করে, গার্মেন্টস বাঁচাতে হবে, এখানে দল ব্যক্তি ইম্পর্টেন্ট না, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটাকে ভুলে গেলে হবে না। আর শেষ একটা কথা বলি, আপনারা ভুল বুঝবেন না, এখন পর্যন্ত মালিকরা, বিজিএম এর নেতৃবৃন্দরা আমরা দফায় দফায় মিটিং করতেছি সবার সাথে, একটা পর্যায়ে কিন্তু আমাদের কোনো মাতবুরি থাকবে না। এই আর্মি আজকে 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে গেছে, আমি যদি বলতো আমি আপনার সাথে আছি, শেখ হাসিনা পালিয়ে যাইতো না। আমি কিন্তু বলছি যে আমরা ছাত্রদের গুলি করে আপনাকে রক্ষা করতে পারবো না, সেই জন্য কিন্তু সে পালিয়ে গেছে। কয়েকদিন পরে কিন্তু আমাদের কাছে দায়িত্বটা থাকবে না, আমি দায়িত্ব নিবে, যাকে ইচ্ছে তাকে তুলে নেবে, আমরা কিন্তু কোনো কিছু বলতে পারবো না।
আমরা কিন্তু তাদের থামাইছি, আমাদের একটাবার যাইতে দেন, এলাকার মানুষের সাথে কথা বলতে দেন, তাদেরকে আমরা অনুরোধ করি, আমাদের অনুরোধ শুনবে বলে আমি মনে করি, কারণ আমাদের পরিবারের প্রতি তাদের একটা আস্থা আছে। 15-16 বছর থাকি নাই, এমন কিছু করি নাই যে আমাদের উপর বিশ্বাস তাদের নষ্ট হয়ে গেছে। সেই অধিকার নিয়ে আসছি, এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। 2-4 দিন পরে আমি কি করবে আমি কিন্তু আমরা জানি না। শেষবারের মতো আমি বিনীতভাবে অনুরোধ করি, হাত জোর করে বলছে আপনারা গার্মেন্টসটা কালকে চালু রাখেন, আপনারা হাত তুলে বলেন আপনারা চান না গার্মেন্টস চালু রাখবেন, সবাই চান না? আমরা দেখতে চাই যে দেওয়ান পরিবারে আমাদের ইজ্জত, এলাকার ইজ্জত, আসলে ইজ্জত কালকে থাকে কিনা। আপনারাই পরীক্ষা দিবেন, আমি পরীক্ষা দিব না। কালকে আমিও এলাকায় থাকবো, আপনাদের সাথে নিয়ে আর দেখবো যে আমাদের ইজ্জত, এলাকার ইজ্জত আপনারা রক্ষা করেন কিনা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এখন বক্তব্য আছে আমাদের বিজিএম এ সম্মানিত সভাপতি, যিনি নিরলসভাবে এই 15 দিন ধরে কষ্ট করছেন সবাইকে নিয়ে, খন্দকার রফিকুল ইসলাম। উনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি সভাপতি বক্তব্য রাখছেন।